প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের এসডি টিচিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে তোমাদের সিলেবাসের অন্তর্গত রূপনারায়ণের কুলে কবিতাটি তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। এই রূপনারায়ণের কুলে কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই রূপনারায়ণের কুলে কবিতাটি তার শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। এই কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের একদম অন্তিম পর্বে অর্থাৎ শেষ লগ্নে এসে তিনি জীবন সম্পর্কে কি উপলব্ধি করতে পেরেছেন, তাই এই কবিতার বিষয়বস্তু রয়েছে। এই কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের উদয়ন গৃহে 1941 সালের 13ই মে রাত্রি 3:15 তিনি হঠাৎ জেগে উঠে তার জীবন সম্পর্কে যে উপলব্ধি সেটাই তিনি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। একটু সংক্ষেপে বিষয়বস্তুটা বলি। রোগ আক্রান্ত কবি বার্ধক্যের দিনগুলি তার যাচ্ছে কর্মহীন এবং নিস্তব্ধতায়। জীবন সম্পর্কে তিনি মোহগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি হঠাৎ করে স্বপ্ন দেখে বাস্তব সম্পর্কে জেগে উঠেছেন। তিনি মনে করছেন যে এই জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ এই জগৎ অর্থাৎ বাস্তব জগৎটি অত্যন্ত বড় কঠিন। তিনি এই জগৎকে চিনেছেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় এবং যন্ত্রণার দ্বারা। তবু খুবই এই কঠোর বাস্তবকেই তিনি ভালোবেসেছেন, কারণ তিনি মনে করেন যে এই কঠোর বাস্তব এটাই চিরন্তন সত্য। আর তিনি এটাও মনে করতেন যে জীবনের সকল ঋণ শোধ হবে কবির মৃত্যুতে। এই যে স্বল্প সংখ্যক এটার মধ্যে যে ব্যাখ্যা, এটা তোমরা দেখো এবং তোমাদের এই বিষয়টি খুব মনোযোগ সহকারে শোনো। তাহলে তোমরা, আমি কবিতার লাইন ধরে ধরে আলোচনা করছি, তাহলে তোমাদের সুবিধাও হবে এবং পরীক্ষা এর থেকে যেসব প্রশ্ন আসবে তোমরা সব প্রশ্নগুলি উত্তর দিতে পারবে। কবিতাটি কিন্তু অত্যন্ত সহজ সরল রয়েছে, সমস্ত ধরনের ছাত্রছাত্রীরাই এটার উত্তর দিতে পারবে। ঠিক আছে, দেখো আমি মূল এখন আলোচনার মধ্যে চলে যাব, দেখতে থাকো। দেখো, প্রথম বলছে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ কবি রূপনারায়ণ, এখানে রূপনারায়ণের কুলে, অর্থাৎ এখানে রূপনারায়ণ বলতে ভারতবর্ষে একটি নদী। এই নদীটি কোথায় রয়েছে? এই নদীটি বাঁকুড়া জেলায় দ্বারকেশ্বর নামে পরিচিত। আর এটি ঘাটালের কাছে হলদি নদীর সঙ্গে মিলে নাম হয়েছে নারায়ণ, অর্থাৎ রূপনারায়ণ নয়, রূপনারায়ণ। এটি একটি নদী। কবি জীবনের অন্তিম পর্বে রূপনারায়ণের কুলে জেগে উঠলেন। উঠে কি জানিলেন? যে জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ কবি বুঝতে পারলেন যে এই বাস্তব জগৎটা বড় কঠিন, এই জগৎটা কখনোই স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। অর্থাৎ কবি বলছেন যে রক্তের অক্ষরে অর্থাৎ কবি জীবনটাকে কিভাবে দেখলেন? রক্তের অক্ষরে অক্ষরে, এবং নিজের রূপটাকে দেখলেন রক্তের অক্ষরে অক্ষরে। চিনিলাম অর্থাৎ কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। অর্থাৎ কবি আঘাতের দ্বারা এবং বেদনার দ্বারা তিনি নিজেকে চিনতে পারলেন সমগ্র জীবন ধরে। অর্থাৎ এখানে প্রশ্ন দিতে পারে যে কবি নিজেকে কিভাবে চিনলেন। সেক্ষেত্রে তোমাদের বলতে হবে যে কবি নিজেকে আঘাতে আঘাতে এবং বেদনায় বেদনায় চিনতে পারলেন। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ কবি বলছেন যে সত্য খুবই কঠিন, সত্য বড় কঠিন, বা সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। অর্থাৎ কবি কাকে ভালোবাসলেন? কবি কঠিনকে ভালোবাসলেন। সে কখনো করে না বঞ্চনা। এখানে কে কখনো করে না বঞ্চনা?
সেখানে কঠিন কখনো করে না বঞ্চনা। বলছে বলছে আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। অর্থাৎ এই জীবনটা কীরকম? আমৃত্যু দুঃখের তপস্যা, অর্থাৎ যতদিন না পর্যন্ত মৃত্যু হয় ততদিন পর্যন্ত এই দুঃখের তপস্যা করতেই হবে মানুষকে। তাই বলছেন আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, অর্থাৎ সত্য যদি আমাকে পেতে হয় বা সত্যের মূল্য যদি লাভ করতে হয়, তাহলে সমস্ত জীবন ধরে দুঃখের তপস্যা করে যেতে হবে। শেষ লাইনে বলছে কবি, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। অর্থাৎ কবি জীবনের অন্তিম পর্বে এসে তিনি উপলব্ধি করেছেন যে এই জীবন সংগ্রাম অর্থাৎ জীবনের সকল দেনা শোধ হয়ে যাবে কেবলমাত্র মৃত্যুতে। এই মৃত্যুই পারে মানুষের জীবনের সকল দুঃখ তাপ সব কিছু মোচন করতে। তাই সমগ্র কবিতাংশ জুড়ে কবি তার শেষ জীবনে উপলব্ধিটা তিনি এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি সমস্ত জীবনটা কীভাবে কাটিয়েছেন এবং তার আঘাত বেদনা, তার মধ্যে ভালো লাগা, তার মধ্যে খারাপ লাগা, সব তিনি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।